আমাদের গলা নাই করে দিবে, হাত পা কেটে ফেলবে। সোহেল আমাদেরকে চেট দেয়। সোহেল হলো ফুটবল খেলোয়াড় ছিল। সম্পত্তি আমার দাবি 86 সনে হেবাবিল আওয়াজ বলে যার ছেলেকে এই সম্পত্তিটা দিয়ে যায়, এই সম্পত্তির উপরে মোটেলটা গড়ে উঠে সুন্দরভাবে চলে আসছিল। আমাদের সব বাপ চাচারা 16 সালের মধ্যে মারা গেছে, 17 সালে সোহেলের সাথে করে মিলিয়ে এইখানে দখল করে নেয়। আমরা এখানে আসতে পারি না, 22-এ যে আমাদের টাকা বন্ধ করে দেয়। এখানে এই যে ট্রান্সপ্লান্টের অফিস দিচ্ছে তখন আওয়ামী লীগের সময়, মানে আমাদেরকে এই ট্রান্সপ্লান্টের অফিস লোকজন ভিড়তে দেয়নি। এখানে আমাদেরকে ভিড়তে দেয়নি, আমাদের প্রাপ্য জিনিস আমাদেরকে পেতে দেয়নি। এই সোহেল দোষর, সোহেল শিবুলের কালাতো ভাইয়ের সাথে মিলে আজ আমাদের সাথে এইরকম নাই অন্যায়। আমরা আমাদের এইটা ছাড়বো না। আমার বাপ চাচার পৈতৃক সম্পত্তি, আমরা এখানেই থাকবো, যা হওয়ার হয়ে যাবে। এখন সিদ্ধান্ত আমাদের, যখন মালিকানা আসছে এই মালিকানা দিতে রাজি না, তাহলে আমরা এটা মেনে নেব না। আমরা কি এখন এখানকার যে প্রাপ্য ভাড়া বা এখানকার থেকে যে আয় রেগুলার আয় হয় সেখান থেকে সেটা কি না, আমরা পাচ্ছি না। 22 সাল থেকে আমাদেরকে বন্ধ করে দিয়েছে। আর ওয়ালটনের ভাড়া 17 সাল থেকে আজ অব্দি তারা একা খায়, এক পক্ষ খায়, 3 পক্ষকে দেয় না। আর আমরা 3 পক্ষ একসাথে। আপনারা তাহলে 3 জন, মোটামুটি 3টা ভাইয়ের মেয়ে। হ্যাঁ, আমরা 3 পক্ষ একসাথে, 3 পক্ষকে টাকা দেয় না তারা। হ্যাঁ, এই সারথি সোহেল আর সারথি মিলিয়ে মানে 22 সাল থেকে সম্পূর্ণ টাকা, 17 সাল থেকে ওয়ালটনের টাকা বন্ধ। 17 সালে যখন থেকে ভাড়া হয়, ওদের সাথে কি চুক্তি টুক্তি ওয়ালটনের সাথে কিচ্ছু জানি না। সোহেলের সাথে মিলাই দোষর সোহেল। ওই সোহেল ওরা ওইটা পিছনে বাইরে সাইনবোর্ডটা দেখেন, বাইরে বলছে 40 শতকের সত্য দখলীয় মালিক নাসিমা আক্তার বানুদি। এটা আমরা কিভাবে মেনে নিব? কত শতাংশ জমির জন্য মূলত আপনাদের মধ্যে যে আমরা 4 করেই, যেটা দাদি দিয়ে গেছে সেটার উপরেই থাকতে চাই। পুরা সম্পত্তির উপর বাটোয়ারা কেস করা আছে, বাটোয়ারা কেসে যা রায় যেটা আসবে সেটাই আমরা মেনে নিব। আজকে তো এই পুরো বিষয়টা মানে এখানে মিউচুয়াল করার জন্য বসছিলেন আপনারা? মিউচুয়াল করার জন্য বসছি, বাট যখন আমাদের দিকে রায় আসছে এটা হতে দিবে না। বিচারকদেরই মারতে যাচ্ছে। ওদের বিচারক কি রায় দিয়েছিল? ওরা যে বিচারককে নিয়ে এসেছে, কাদের? ওদের বিচারক ওদের কথাই বলছে। ওদের বিচারক তাদের মতো করে কথা বলছে, বাট যে জাজমেন্টে ছিল সেই তো ন্যায় বিচারটা দিচ্ছিল। এখন কি সিদ্ধান্ত চাচ্ছি সবাই সমহারে, 4 জন এটার মালিক, 4 ভাই, তাদের যারা আমরা ওয়ারিশরা আছি, আমরা যেন সমানভাবে ভাগ পাই। ইভেন যারা আমাদের সাথে এরকম করে টাকা আটকিয়ে রেখেছে, আমরা চাই তারাও ভাগ পাক, তারা সমহারে ভাগ পাক, অসুবিধা নাই। আমরা তো বলছি না যে আমার বড় চাচা এখানে ভাগ পাবে না। আমার বড় চাচা পাবে, মেজো চাচা পাবে, শেষু চাচা পাবে, আমার আব্বা পাবে, সবাই পাবে এখানকার ভাগ। অর্থাৎ আপনাদের হিসাবে তারা সবাই মানে এই সম্পত্তি সবাই দখল করেছে। জি, আপনারা সবাই কিন্তু ভোগ দখল, তারা ভোগ দখল করেছে। 3 পক্ষের সবকিছু তারা ভোগ দখল করেছে। কিন্তু আপনারা তো চাচ্ছেন সবাই পাক, 4 ভাই পাক, সবাই পাক। তারা 4 ভাইয়ের যত অংশীদার আছে আমরা সবাই পাই। কিন্তু বর্তমান কারা মানে এই দখল করে রেখেছিল? বড় চাচা ফাইজুল চাচার মেয়েরা দখল করে আছে। সোহেলের আওয়ামী লীগের সময়কার সোহেলের সহযোগিতায় দখল করছে। এখানে ওরা দখল করে রাখতো, আমাদের ঢুকতে দিত না। এখানে আমরা ট্রাক লরি সমিতি আওয়ামী লীগের ছিল, আমাদেরকে পা রাখতে দেয় না এখানে। চুল ধরে বাড়িতে রেখেছে, অনেক আমাদের বাড়িতে নির্যাতন করে শয়তান চারটা বেটি। আমাদের কোনো সময় সুখের সংসার করতে দেয় না, পানি বন্ধ করে দেয়, সব রকমের সমস্যা তারা সৃষ্টি করে। পানি পর্যন্ত খাইতে দেয় না। আমার বাবা নাই, কি করে বলবো? আমার বিয়ে হয়েছে, আমার হাজবেন্ডকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছি। আমার হাজবেন্ড আমাদের সকলের হয়ে যখন কথা বলেছে, মানে 4 জন মালিক আর 1 জন সে ক্ষমতার জোরে যে আওয়ামী লীগের সন্ত্রাস এমপি যে শিমুল ছিল, শিমুলের খালাতো ভাই সোহেলের মানে
সোহেলের গরমে বা সোহেলকে যে দখল নেওয়া এটা একাকি ভোগ করতেছে। আর যেটা 4 জন অংশীদার আরও আছে, এদেরকে কোনো টাকা দিচ্ছে না। আর এই পারপাসে আরও কিছু অসংখ্য যেগুলা মানে দালাল টাইপের প্রকৃতির লোক আছে, এরা এসে এটাকে মানে এদের হক যেটা সেটা দিচ্ছেন। এই যে ছোট ভাই এসে, এই ছোট ভাই ক্যাডার বাহিনী, এদের যে ক্যাডার বাহিনী ছোট ভাইকে মারছে। আরও আমার বন্ধু বান্ধব বা বড় ভাই যে মানে মোটেলের মহিলাগুলো আছে যারা হকদার, তাদেরকে পর্যন্ত মারছে। এই কারণে যে এদের হক এরা এখন পর্যন্ত পায় নাই। আর আমরা শুধু এটুকাই চাচ্ছি যে এদের হক বা আমাদের হক আমরা এখানে আমরা ন্যায্যভাবে চাচ্ছি। আমরা দেখছিলাম যে অপ্রীতিকর ঘটনার মতো আমরা কিছু দেখছিলাম, সেটার উদ্ভবটা কিভাবে হচ্ছে? ওনারা যে ক্যাডার বাহিনী নিয়ে এসছে এখানে, যে আইনজীবীরা, এখানে 6 জন আইনজীবী ছিল আমাদের নাটক 10 কোটি অ্যাডভোকেট। ওনারা যে লিখিত আর যে ইয়েটা দিছে, রায়টা দিছে, এনারা কেউ এই রায়টা মানে না। এখন এনারা যে এদেরকে কোনো হক, এদেরকে হক ছেড়ে দিবে না, এই কারণে যখন এনারা প্রতিবাদ করছে তখন ওরা ক্যাডার বাহিনী নিয়ে এসে মারধর শুরু করছে। এই দেখেন সব কিছু করে কি অবস্থা করছে। মানে অন্য কিছু না, এইখানে হচ্ছে মীর হোসেন, ফায়েজউদ্দিন, ইনারা 4 ভাই, 4 ভাই মিলে এই মডেলটা তৈরি। এই মডেলে ধরেন এখন তারা 4 ভাই 22 সাল পর্যন্ত টাকা পয়সা সব ভাগ বন্টন করে আসছে, কিন্তু 22 জুন থেকে আজ পর্যন্ত তারা কোনো টাকা পয়সা আর 3 পক্ষকে দেয় না। তারা হচ্ছে শিমুলের খালাতো ভাই সোহেলের মানে যোগ সাজেশে এইখানের এই টাকাগুলো তারা মানে গোছা একত্রিতভাবে তারা খায় সোহেলের সাথে করে। এই খাওয়াকে কেন্দ্র করে ধরেন যে ইনাদের আসার পূর্বেই হুমকি ধামকি দেয়, তাদের মারবো, ধোবাই করবো, চোখ তুলে দেবো, বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসে। কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে এসে দেখা যাচ্ছে যে তাদের মডেলের ভাগ আছে, 3 অংশীদারই ভাগ আছে, কিন্তু তাদের 3 অংশীদার ভাগ না দিয়ে সারথীরা একা এইগুলো ভোগ দখল করে আসছে। এই নিয়ে আজকে হচ্ছে এই সালিশ বসছিল। সালিশের সিদ্ধান্ত অনুসারে 3 জনের অংশ আছে, কিন্তু তারা একা খাবে, এইটা ছাড়া করে তারা আর দিবে না।